ওয়েলকাম ওয়েলকাম টু মাই ব্লগ, নিউ ব্লগ। আমি আপনাদের একজন আপু বলছি। আমি আমার ডাইনিং রুম থেকে আমার ফার্স্ট ব্লগটা শুরু করছি। আপুরা, আমার এই ছোট্ট ডাইনিং রুমে একটা ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডারে আমি প্রতিদিন তারিখ দেখি আর প্রতিদিন ভাবি আমার জীবন থেকে একটা করে দিন চলে যাচ্ছে, আর আমার মনে হচ্ছে যে আমি যেন কিছুই শিখিনি জীবনে। আমার শেখার অনেক কিছু আছে। আমি অনেক কিছু জানতে চাই, অনেক কিছু শিখতে চাই, তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। আমাদের দেশে এত শিক্ষিত মানুষ আছে, শিক্ষিত মানুষ যারা, তাদের মধ্যে সবার মন মানসিকতা এক নয়। শিক্ষিত লোকের মধ্যেও আমাদের কতগুলো এমন কিছু লোক রয়েছে যারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে জানে না, মানুষকে আপন করে নিতে জানে না। কিন্তু তারা জানে না যে আমি যদি আমার নিচু কোয়ালিটির লোকের সঙ্গে ভালো ব্যবহার করি, তাহলে আমার সম্মানটা কমবে না, বরঞ্চ আমার সম্মানটা বাড়বে। তাই আমার মনে হয় যে আমরা যদি প্রথমে আমাদের কাজের লোকের সঙ্গে ভালো ব্যবহার করি, দেখলে অনেকে কাজের লোকের সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করে। অনেকে বলে বুয়া বা নাম ধরে ডাকে, তুই তুকারি করে। এটা কিন্তু করা উচিত না। আমার মনে হয় তাদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। তাদেরকে যদি আমরা একটু আপা বলি, তাহলে কিন্তু আমাদের সম্মানটা কমবে না, বরঞ্চ বাড়বে, এবং তারা খুশি মনে তাদের যে কাজটা আছে আরও সুন্দরভাবে করবে। আমার মনে হয় দৃষ্টিকোণ থেকে। আপনাদের যে কী মনে হয় আমি জানি না, তবে কমেন্টে আপনারা জানাবেন। আর বাড়ির দারোয়ান যারা আছে, দেখা গেলো অনেকে অহমিকায় তাদেরকে সালাম দেয় না, তাদের দিকে তাকায় না, জাস্ট তাদেরকে ইগনোর করে। তাদের হাত নাড়াতে বলে, হাত দিয়ে বলে গেটটা খুলে দেন। যদি সালাম দিয়ে ভদ্রভাবে আমরা বলি যে ভাই গেটটা খুলে দেন, উনি যে কত খুশি হবেন আর আপনাকে যে কত সম্মান করবেন, এটা আমি অনুভূতিতে আপনারা ব্যক্ত করতে পারবো না। যখন আপনারা করবেন, দেখবেন আপনাদের মনে এত আনন্দ আসবে আর মনটা এত সুন্দর হবে। মন সুন্দর, বাড়িঘর সুন্দর করতে টাকা পয়সা লাগে না। মন সুন্দর করতে টাকার দরকার নেই, অগাধ টাকার দরকার নাই। মন সুন্দর করতে আপনার সুন্দর ব্যবহারের দরকার। মানুষের প্রতি মানুষের যে ব্যবহার, দিন দিন যেরকম মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, এটা ঠিক না আমার মনে হয়, আমার দৃষ্টিকোণ থেকে। তাই আসুন আমরা সবার সঙ্গে ভালো ব্যবহার করি। ভালো ব্যবহার করলে আমরা ভালো ব্যবহার পাবো, এটা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তুমি উত্তম ব্যবহারকারী জান্নাতে প্রবেশ করবে। উত্তম ব্যবহারকারী জান্নাতে প্রবেশ করবে। সুন্দর ব্যবহার কারণেই মানুষ জান্নাতবাসী হয়ে থাকে এবং তারা জান্নাতে প্রবেশ করে। এতটুকু আমি জানি, এতটুকু আপনি জানার চেষ্টা করলাম এই প্রথম ব্লগে। যদি ব্লগটা ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।